এ কৃতজ্ঞ বান্দার চিহ্ন, এ শাকের অনুগত বান্দার চিহ্ন। এটা ব্যর্থতা না, এটা সফলতা যে সে তার মনিব চিনে, সে তার বানানেওয়ালা চিনে। অকৃতজ্ঞরা মূল্যায়ন করে না দেখা কৃতজ্ঞ বান্দার লসের কিছু নেই। কোন নাফরমান মানুষ যদি কোন দিনদারকে মূল্যায়ন করে না দেখা দিনদারের ব্যর্থতার কিছু নেই। আপনি কথা বুঝেন নাই? আমি আল্লাহর কোরআন পড়ছি, আমার সন্তান, আপনাদের সন্তান হাফেজে কোরআন হয়েছে, অনেক পৃথিবীর কেউ যদি তাকে মূল্যায়ন করতে না জানে, এটা আপনাদের ব্যর্থতা, এটা আপনাদের ব্যর্থতা, এটা এই সমাজের ব্যর্থতা। এটা কোরআনের ব্যর্থতাও না, হুজুরেরও ব্যর্থতা নয়। সে তার রবের শ্রেষ্ঠ কালাম শিখে নিছে, আর সে অপেক্ষা করছে উপযুক্ত বিনিময় সে হাসরের ময়দান থেকে নেবে। তাকে আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে এখানে পূর্ণ বিনিময় দেব না, তা আমারে কই থেকে দিবেন আপনি? কথা বুঝেন নাই? সেজদার বিনিময় এখানে না ওইখানে, কোরআনের বিনিময় এখানে না ওইখানে, আল্লাহর গোলামির বিনিময় এখানে না ওইখানে, ইবাদতের বিনিময় এখানে না ওইখানে, রোজার বিনিময় এখানে না ওইখানে। তো যিনি যার জন্য করছি তিনি বললেন আমি ওইখানে দেব, তা আমি আনতে কোত্থেকে আনতাম? আমি এটা আনবো কোত্থেকে আব্বা বলেন না আমারে? এরপরেও যে মালিক বলছে সব ওখানে দিব, এরপরেও যে কমপক্ষে খোরাকি চালাইতে আছে, ভাত দুগা খাওয়ায়, ও তো শুকরিয়া। চুক্তিওয়ালা কাম কিরকম? চুক্তিওয়ালা কাম করে কেমনি? সিস্টেম কি যে আপনি প্রতিদিন মিস্ত্রি যতজন নিয়ে আসেন, চুক্তির কামের সিস্টেম হলো যে এখন ডেইলি একটা হাজিরা নিয়ে যাবে, জনপ্রতি 600 টাকা করে হাজিরা, আর ছাদ ডালাই হইলেন স্কোয়ার ফিট মাইকটা, বাকি যত আসে যত টাকা চুক্তি হয়েছে 220 টাকা করে চুক্তি, কথার কথায়। তো এরপরে বাকি যা তা একসাথে কি করে দেব? হিসাব করে দেব, পেমেন্ট করে দেবো, এটা না নিয়ম। আগে অঞ্চলে প্রতিদিন দেয় কি? রোজ, মানে খোরাকি, ডেইলি একটা খোরাকি দেয়, রোজ দিয়া যায়। আর ওই কাম শেষ হইলে পুরায়া মাইপা ছাদ যত স্কোয়ার ফিট আসছে অত স্কোয়ার ফিটে চুক্তি হয়েছে যত আপনার সাথে, আমি একটা উদাহরণ দিলাম আর কি, তো ওইটা গুন্না ফুল পেমেন্ট দেয়। আর শাজিমের মালিক বলছে, আল্লাহ বলছে বান্দা সেজদা দাও, বন্দিগি করো, নামাজ পড়ো, গোলামি করো, হালাল হারাম মেনে চলো, আপাতত দুনিয়ায় খোরাকি নাও, রোজ নাও, হাসরের ময়দানে আসলে পুরা হিসাব করে আমি আল্লাহ তাআলা জান্নাতে বুঝায় দেব, তোমার 100 বুঝায় দেব, 100। ইয়ারিফুনাহা আররাফাহা লাহুম, আররাফাহা লাহুম অর্থ হইল কোরআনুল কারীমে আল্লাহ বলছে আমি আমার বান্দাকে জান্নাতের সমস্ত নিয়ামত দুনিয়ার কোনটার বিনিময়ে কতটুকু আমি একটা একটা করে দেখাইয়া দেব, চিনাইয়া দেব, বলে দেব। ফেরেশতা বলে দেবে যে ভাইজান 2026 সালের মে মাসের 13 তারিখ, হ্যাঁ রোজ বুধবার রাত 11:45 আপনি একবার সুবহানাল্লাহ পড়েছিলেন, এর বিনিময়ে যেই পুরস্কারটি জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়েছে এটা বুঝে নেন। হ্যাঁ 13 তারিখের ফজরের নামাজের বিনিময় এটা বুঝে নেন, জোহরের বিনিময় বুঝে নেন, আসরের বিনিময় বুঝে নেন। এভাবে আল্লাহ তাআলা বলছে আররাফাহা, আমি চিনায় দেব আমার বান্দা নিয়ামত, কতটুকুর বিনিময়ে কতটুকু দিছি। তো যে মালিকের জন্য করছি, আমার কোম্পানি বলছে আমারে পরে দিব, তা আমি আমনে দিবেন? আমার কোম্পানি আমারে বলছে পরে দিব, আমি এটা মাইনে এই তো কাম করি, তা আমি অন কারাগারি করলে হবে না। এখন আমি কারাগারি করলে লাভ নেই, আমি তো এটা মাইনে কি করি, চেষ্টা করি। আমি এটা মাইনে তো ছোটবেলায় মক্তবে পড়ছি, আমি এটা মাইনে তো ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ছি। আমি যে কোম্পানি চাকরি নিছি ওই কোম্পানি বলছে আমার পরে দিব, আপাতত শুধু রোজ দিয়ে গেছে, খোরাকি দিয়ে যায়। তো আমার কোম্পানির সাথে যেমনি কথা আমি এমনি মানতে হবে না? তো আমার আল্লাহ তো আমার বলছে পরে দিব, বাকিটা পূর্ণ দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, ইসলাহি মাহফিল মানে জিন্দেগি পরিবর্তন।
জীবনটা বদলানো দরকার। আলহামদুলিল্লাহ এখানে অনেক নওজোয়ান ভাই আছে, বয়স্ক বাবা আছে, শহরের মানুষ, আপনারা বুঝবান মানুষ, আপনারা ভাবতে শেখেন। 1000 বছরও ফেরিওয়ালা মাল বদলায় না, ফেরিওয়ালা তার পণ্য শুধু ঘোষণা দেয়। আমরা আরো 1000 বছরও যদি বলার সুযোগ হয়, মাল বদলাবো না, ফেরিওয়ালা মাল বদলায় না। ফেরিওয়ালা কালকে চাইল বেচে, আজকে ডাইল বেচে না। যেই ফেরিওয়ালা যেই পণ্য বেচে, প্রতিদিন সে একই পণ্য ফেরি করে, শুধু গল্লি বদলাইছে, পণ্য বদলায় নাই। অতএব আমরা পণ্য বদলাবো না, আমরা আল্লাহর কথাই বলছি, আখিরাতের কথাই বলছি। আপনি বিদ্রুপ করলো এটাই কথা, ঠাট্টা করলো এটাই কথা, আপনি মূল্যায়ন করলো এটাই কথা, অবমূল্যায়ন করলো এটাই কথা। আখিরাতেই আমাদের খুশি। সোয়ালা কাম্বিয়া কোরআনুল কারীমের মধ্যে আছে। হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী মানুষদেরকে ডাকছেন, কিসের ডাকছেন? তাওহীদ। 1 নম্বর, প্রথম ডাকছেন সমস্ত রাসূল, সমস্ত নবী, পৃথিবীর যে কোনো পরিস্থিতি। দেখেন কোরআনুল কারীম, এটা তো সময়ের ব্যাপার, আপনারা যদি ধরে ধরে বুঝাইতে পারতাম যে কোন জাতি প্রচন্ড ভাবে আপনার ওজনে কম দিত, কোন জাতি সমকামিতা, পুরুষে পুরুষে প্রচন্ড ভাবে অসৎ ঘৃণিত চরিত্রহীনতার কাজ করত, কোন জাতি আপনার মানুষকে জুলুম করত, এরকম অসংখ্য পাপ ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু সমস্ত নবীর দাওয়াত পদ্ধতি, তর্জ তরিকা আল্লাহর পক্ষ থেকে একই ছিল। সব নবীর প্রথম সমস্ত গুনাহের প্রতিষেধক হিসাবে প্রথম তাওহীদের ঘোষণা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা যখন বুঝাইতে চেষ্টা করছে যে কলিজায় যদি তাওহীদ বসে তো গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন যত চেতনা সব চলে যাবে, সব চলে যাবে। সাহাবায়ে কেরাম যারা কালিমা পড়ছেন, ভিন্ন ভিন্ন পাপ ওনাদের মধ্যে আগে ছিল, কিন্তু যখন কালিমা পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বান্তকরণে মেনে নিছেন, পেছনের জিন্দেগি একদম সাফ, পিছনের সব ভুলে গেছেন, পিছনের সব ছেড়ে দিছেন। আর আলাদা আলাদা করে মেহনত করতে হয়নি। কোরআন এটাই বলছে নবীজিকে। এই কোরআনে কারীমে আছে আল্লাহ তাআলা 2টা কথা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনি সমস্ত মানুষের সামনে 2 জিনিস পেশ করেন। কয় জিনিস বলেন? 1 কোরআনুল কারীমের তেলাওয়াত, 2 5 ওয়াক্ত নামাজ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 1 নম্বর কোরআনের বাংলা ভাষা আরো সহজ বাংলায় বলে বুঝার জন্য, যে ভিক্ষা থাক কুত্তা সামলা, উযবু বিল কালব। অর্থাৎ ভিক্ষুক বাড়ির দরজায় আসছে চাউলের জন্য, ভিক্ষার জন্য, ঠিক এই সময় বাড়িওয়ালার কুকুর মারাত্মকভাবে ঘেউ ঘেউ করতেছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করবে। এই ভিক্ষুকের চাওয়া হইল বাড়িওয়ালার কাছে, ভাই আমার চাউলের দরকার নেই, আমার উপকার লাগতো না, আমি কি সরান? কুত্তা সরান, ওইটাতে তো আমার কামড় না, আমার চাল লাগবে না। এইটারে বলে আর কি যে ভিক্ষা থাক কুত্তা সামলা। আগে কুকুর সামলাও, ক্ষতি সরাও, আমার ক্ষতি যাতে না হয়, আমার উপকার করতে হবে। আর আজ আমরা এই সামান্য কিছু টুকটাক উপকার, ছেলেটা একটা ঘর হইলে ভালোভাবে থাকতে পারবে, এসি হইলে একটু আরাম পাবে, ফ্রিজ হইলে ঠান্ডা পাবে, এই একটু সামান্য সুখের দুনিয়াবি উপকরণ, এটুকুর ইন্তজাম আমরা করে দিচ্ছি ওই মানুষটার জন্য, অথচ তার আখলাক, চরিত্র, জিন্দেগি নষ্ট হয়ে যাচ্ছে। আর উনি ওনার বাহ্যিক কিছু একেবারে সস্তা, একেবারে নাথিং কিছু জিনিসের নিয়ে ওনার হায়াত শেষ করে দিতেছে। যে ছেলের বিল্ডিং এর জন্য ওনার এই ফিকির, ওই ছেলের আখলাকের জন্য ওনার ন্যূনতম কোনো ফিকির নেই। যে ছেলে পেলে থাকবে ওদের জন্য ওনার এই পরিমাণ টেনশন, এদের জন্য এই পরিমাণ টেনশন। বিল্ডিং ছাদ ডালার দিন পুরা ধারায় ছিল। আমি সবসময় বলি, আমার আফসোস এটা,
আমি কত দেখছি জীবন, ছাদ ঢালাইয়ের দিন একটা সুরকি যাতে কম না পড়ে এই জন্য আলাদা লোক রাখে, আলাদা লোক। তুই শুধু ডালাইয়ের মেশিনের সামনে দাঁড়ায় থাকবি, তুই শুধু গনবি 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু দিতেছিস, সিলেকশন বেশি করে দিবি, ছাদ যেন মজবুত হয়। কার জন্য? আমার সন্তান থাকবে এখানে, আমার প্রজন্ম থাকবে এখানে, সেই প্রজন্ম তার জন্য ছাদ ঢালাই হইতেছে। যে সন্তান গত 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এমন মানুষরূপী জানোয়ারের জন্য বিল্ডিং এর ছাদ ঢালাই হইতেছে। ওটা পুরাটা জানোয়ার বেটায়, ওটা আস্তা জানোয়ার বেটা। যার কপালে সেজদা নাই ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, ওই জীবন পশুর জীবন, ওই জীবন মানুষের জীবন। কপাল যার মালিকের সামনে নয় না, তার চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হয়। কায়নাতের মালিকের সামনে মাথা নয় না, রিজিক দাতার সামনে যে মাথা নোয়াইতে পারে না, সৃষ্টিকর্তার সামনে যে মাথা নোয়াইতে পারে না, নিঃশ্বাস যিনি দেয় তার সামনে যিনি মাথা নোয়াইতে পারে না, অস্তিত্বের প্রতি সেকেন্ড যিনি বাঁচায় রাখে তার সামনে যিনি মাথা নোয়াইতে পারে না, হায়াতের এক এক সেকেন্ড যিনি দিছে তার সামনে যে মাথা নোয়াইতে পারে না, প্রতিটা আলো দেয় যিনি, অন্ধকার দেয় যিনি, রোদ দেয় যিনি, বৃষ্টি দেয় যিনি, হায়াত দেয় যিনি, তার সামনে যার মাথা নোয় না, তার চাইতে বড় বেয়াদব গাদ্দার আর কেউ হইতে পারে। আস্তে কথা বলো, চিল্লাও কেন? বোকা ছেলে, চুপ থাকো, একদম চুপ থাকো। আব্বা ঠিক আছে, বোঝা যায় সে একটু অসুস্থ, বুঝেন না আমার? আপনি নইলে প্রতিবাদ করেন, আমি উঠে যাই, অসুবিধা নেই। আপনার হিম্মত থাকলে প্রতিবাদ করেন এবং প্রতিবাদের উপরে যুক্তি দেন। ও মানুষ হইল কিভাবে? এই সন্তান কি সবকে শিক্ষিত? ওরে কি শিখাইলাম আমরা? আমাদের ভাত কম হইতে পারে আব্বা, আমরা মাদ্রাসায় পড়ছি, আমাদের দুনিয়াবি অর্থবিত্ত কম হইতে পারে, আমগো ইমাম সাহেবের বেতন কম হইতে পারে, আমগো মুয়াজ্জিনের বেতন কম হইতে পারে, আমরা আল্লাহ বলি নাই, সেজদা বলি নাই। আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করেও আপনার কপালে একটা সেজদা দিতে পারেন না, আর আমার মালিকের গোলাম মাত্র 10,000 টাকা মসজিদে বেতন নিয়েও খোদার 30 দিন জামাতের সাথে সবার আগে সেজদা দেয়।